আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকে আশা করছি ভালো আছেন। এটা মাহে রমজান মাস চলছে। গতকাল থেকে যে 20টা রোজা আমরা একে একে বিদায় দিলাম। আজ 21শে রোজা মানে পরিণত হতে চলেছে বেজোড় রাত্রি। গতকাল পড়া হয়েছে, আজ 22শে মানে কি তারাবি হবে। তো আমি লাইলাতুল কদর সম্পর্কে একটু আলোচনা করব। লাইলাতুল কদর যে নামাজ কীভাবে পড়তে হবে, এই নামাজের কতটা ফজিলত, এই নামাজ সম্পর্কে আপনার পরিপূর্ণভাবে একটু যদি শোনেন অবশ্যই আপনাদের উপকার হবে। এখানে লাইলাতুল কদরের যে নামাজ, সব শব্দের অর্থ হলো ফার্সি কথা, যার নাম হচ্ছে রাত। আর এখানে কদর মানে হচ্ছে সম্মান বা সম্মানীয় রাত বলা হয়। তো লাইলাতুল কদরের রাতে যে আপনার কোরআনে আরবি ভাষাতে শবে কদর বা আরবিতে লাইলাতুল কদর বলা হয়। পবিত্র রমজান মাস শেষ 5টা রাত বেজোড় রাত্রি থাকে। এই 5টা রাতকে আপনার এখানে তদন্ত করার কথা এখানে বলা হয়েছে, কারণ 21, 23 এবং 25, 27 আর 29 এই 5টা রাত তালাশ করতে হবে। এই 5টা রাত যদি তালাশ করা হয় তো এখানে বলেছে যে শবে কদরের মাস হচ্ছে যে 1000 মাস ইবাদত করা যে সওয়াব, সেই সওয়াব আমল নামায় লেখা হবে। আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে সেটা তদন্ত করতে হবে। তো এখানে বলা হয়েছে যে যে সমস্ত লাইলাতুল কদর রাত সর্বোত্তম, এই রাতে ইবাদত যে পরিমাণ নেকি সওয়াব পাওয়া যায় অন্য কোনো রাতে তার সম্ভব নয়। এই জন্য আল্লাহ রসুলের যে ব্যক্তি বিশ্বাস এবং সওয়াবের আশায় শবে কদর ইবাদত করবে, আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। এবং শুধু তাই নয়, যে ব্যক্তি শবে কদর পেল, আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে ইবাদত করলো, কিয়ামতের দিনে আল্লাহ পাক তার পদমর্যাদা বৃদ্ধি করে দেবেন। এবং শুধু তাই নয়, আরও মানে কি বলা হয়েছে যে লাইলাতুল কদরের একবার সূরা কদর পাঠ করবে, আল্লাহ পাক তাকে ওই রাতে সমস্ত ইবাদত করবার সওয়াব সমান সওয়াব তাকে দান করা হবে। তাই লাইলাতুল কদর রাত্রিতে নামাজ পড়লে কী সওয়াব হবে সেই সম্পর্কে আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন। এবার আমরা দেখব যে লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ যখন পড়বেন কিভাবে নামাজটা পড়বেন। আমরা দু রাকাত করে নিয়াত করে 4 রাকাতে আমরা লাইলাতুল কদরের মুনাজাত করব। তো 2 রাকাত নামাজে নিয়াত হবে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাস সালাতিল লাইলাতুল কদরি মুতাওয়াজ্জিহান ইলা জাতুল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বা আরেকটা এরকম করে বললে হবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতিস সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জাতুল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা বললে হবে। যা বাংলায় পড়বেন যে আমি 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়তেছি কাবা দিকে মুখ করে আল্লাহু আকবার। তারপর সানা, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। তো সূরা ফাতিহার পরে যারা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি এই সূরাটা পড়বেন, বা এটা যারা জানেন না তারা প্রথম রাকাত 3 বার ইখলাস শরীফ পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এইটা 3 বার পড়বেন, এই সূরাটা 3 বার পড়বেন। তারপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ পাঠ করবেন, দিয়ে রুকু সেজদা আত্তাহিয়াত দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দেবেন। 2 রাকাত নামাজ হয়ে গেল। আবার 2 রাকাত নিয়াত করে মানে কি যে এখানে ওইভাবেই নিয়াত করবেন, করার পরে সূরা ফাতিহা, তারপরে 3 বার ইখলাস শরীফ, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ পাঠ করে 4 রাকাত হয়ে গেল। সালাম ফিরিয়ে দিয়ে তাসবিহ তাহলিল পাঠ করবেন, করার পরে মুনাজাত করবেন। এই রকম করে আপনি সর্বনিম্ন হচ্ছে 12 রাকাত, 12 রাকাতের ঊর্ধ্বে আপনি যত রাকাত নামাজ পড়তে পারেন তত পড়বেন। একটা কথা কি, এই রাতটা হচ্ছে জাগার রাত। তাসবিহ পড়তে পারেন, কোরআন শরীফ পড়বেন, হাদিস পড়বেন, এবং মানে কি নামাজ বেশি বেশি পড়বেন। নফল নামাজগুলো সেগুলো মানে কি করবেন, সুন্নত নামাজগুলো পড়বেন। এইভাবে নামাজগুলো আদায় করতে হবে। তো লাইলাতুল কদরের নামাজ মানে কি ইন্না আনজালনা এই সূরাটা প্রথম রাকাতে দেওয়া যাবে, দ্বিতীয় রাকাতে 3 বার ইখলাস শরীফ পড়া যাবে। আর যারা ইন্না আনজালনা জানেন না, প্রথম রাকাতে 3 বার ইখলাস, দ্বিতীয় রাকাতে 3 বার ইখলাস শরীফ পাঠ করে আপনারা লাইলাতুল কদরের নামাজ পাঠ করবেন। এই লাইলাতুল কদরের নামাজ মানে কি পড়লে যে সওয়াব
আমি আপনাদের কাছে তুলে ধরলাম যে অনেক সবের কথা এখানে বলা হয়েছে যে লাইলাতুল কদর রাত যে যারা সবে কদরে ইবাদত করবে জাহান্নামের আগুন তাদের উপর হারাম হয়ে যাবে। এবং তোমরা যদি তোমাদের কবরে আলোকময় করতে চাও তবে সবে কদর জেগে ইবাদত করো। তো সবে কদরের রাত্রিটা এত ফজিলতপূর্ণ মানে কি রাত, হাজার মাসের চাইতে উত্তম মানে কি। এবং যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদতবন্দি করবে এবং এক রাত ইবাদত করা হাজার মাস ইবাদত করার সমান সওয়াব পাওয়া যাবে। তাই সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে এই লাইলাতুল কদরের রাত্রি বেজর রাত্রিগুলোতে আমাদেরকে প্রত্যেকে পড়ার চেষ্টা করতে হবে। তবে 27-এ মানে কি যে বেজর রাত্রিতে 27 তারিখটা আমরা বেশি প্রাধান্য কেন দিই, কারণ আল্লাহর মাহবুব বান্দা যিনারা তিনারা বেশি অর্ধেক মানে প্রত্যেকে রায় দিয়েছে যে 27-এ মানে কি যে লাইলাতুল কদর রাতটা বেশি প্রাধান্য দিয়েছেন। কারণ এখানে ফুরফুরা শরীফ পীর মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবে পাওয়া যায় এবং বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কিতাব পাওয়া যায়। সমস্ত অলিদের কিতাবে 27 তারিখটা বেশি প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। তবে সমস্ত রাতগুলো যে 5টা রাতই আমাদেরকে তদন্ত করতে হবে। তাহলে আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। এবং লাইলাতুল কদরে আমরা যে যদি এইগুলো যদি আমরা পড়তে পারি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ যদি আমরা 40 বার যদি পাঠ করতে পারি 40টা সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এবং আর একটা হচ্ছে কি যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফু আফু আন্নি ইয়া গফুরো, এই দোয়াটাও মানে কি পড়তে হবে। এই দোয়াগুলো যদি আমরা পড়তে পারি অবশ্যই আমাদের উপকার, অবশ্যই আমাদের কাজে লাগবে। তাই প্রত্যেকেই সবে কদরের নামাজ এইভাবে পড়বেন। যদি কোনো সমস্যা যদি হয় অবশ্যই আপনারা প্রত্যেকে বলবেন। তাহলে আমরা পুরোপুরা পীর মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী সবে কদরের নামাজের নিয়ম পদ্ধতি অবশ্যই আপনাদের কাছে প্রকাশ করা হলো। আপনারা ওইভাবেই নামাজখানা আদায় করবেন। প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা